নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে আজ ধর্মনগরের বিবিআই মাঠে এক দিবসীয় ভলিবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের উদ্যোগে এবং ধর্মনগর ক্রীড়া দফতরের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের বিশিষ্ট অতিথিবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা। বক্তারা যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ জীবনধারার প্রতি উৎসাহিত করার আহ্বান জানান। খেলোয়াড়দের উৎসাহ ও দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নেশামুক্ত ও সুস্থ সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। আমাদের ত্রিপুরার অনেক ছেলে মেয়ে নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে। নেশাগ্রস্ত হয়ে তাদের নিজের এবং সমাজের দেশের ক্ষতি হচ্ছে, বিভিন্ন সমস্যায় তারা জড়িয়ে যাচ্ছে। এতে আমাদের সমাজ এবং দেশ পিছিয়ে পড়ছে। খেলাধুলার মাধ্যমে আমরা একটা নেশামুক্ত সমাজ গড়তে পারি, সাথে সাথে মানসিক এবং শারীরিক বিকাশ ঘটে। তো আমরা চাইব এই যুব সমাজ যেন নেশা থেকে মুক্ত হতে পারে এবং তার মানসিক শারীরিক বিকাশ, খেলাধুলা হোক, লেখাপড়া হোক, সব কিছুর মাধ্যমে যাতে একটা সুস্থ সমাজ গড়তে পারে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই এই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এই ভলিবল টুর্নামেন্ট। আসল উদ্দেশ্য হলো যে একটা নেশামুক্ত সমাজ গঠন করা। আমাদের সমাজে এখন সবচেয়ে বড় থ্রেট এই ড্রাগ। স্যার বলেছেন যে এই সপ্তাহটাকে নেশামুক্ত সপ্তাহ হিসাবে গণ্য করা হয়েছে এবং এটার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে। আমাদের একটাই লক্ষ্য, শুধুমাত্র ফুটবল, ভলিবল, বাস্কেটবল খেলার মাধ্যমে যে নেশামুক্ত অভিযান, সেটার থেকে বেরিয়ে গিয়ে প্রত্যেকটা দিন যাতে আমরা সুস্থ থাকতে পারি। আমার বিশ্বাস এখানে যারা ভলিবল খেলতে এসেছে কারোর নেশার প্রতি কোনো আসক্তি নেই, কারোর নেশার প্রতি আসক্তি নেই। নেশার প্রতি যারা আসক্ত হয় তারা খেলতে পারে না, তারা পড়াশোনা করতে পারে না, তারা সমাজের কোনো কাজে লাগে না, তারা সমাজের বোঝা, তারা পরিবারের বোঝা। সুতরাং আমাদের দায়িত্ব থাকবে যে আমরা যারা নেশার থেকে দূরে আছি, আমরা যারা খেলাধুলা করছি, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করছি, আমরা যারা গান বাজনা করছি, আমরা যারা পড়াশোনা করছি, তারা সবাই মিলে যাতে যারা নেশার প্রতি আসক্ত হচ্ছে তাদেরকে টেনে সামনে আনা।